ম্যাগি তারা কি করব না করব তোর অত মাথা ঘামানির কি দরকার? তুই তোর মতো করে ভিডিও করস না না কানা আইজে দেশে রিপোর্ট মারি। হা 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 হা। লিখেছেন ফাহামিদা চৌধুরী রক্ষিতা। কার রক্ষিতা? হইতেছে হাফ লেডিস, হাঙ্গুইটি, চিটার, বাটপার, ফটকা, মাদকাসক্ত, হিরোইনচি, গাঞ্জুইটি, তারপর দারোয়ানের পোলা, বুয়ার পোলা, লম্পট, ভাওরা, মাইগা, রাজমিস্ত্রির। কেমন দিলাম বন্ধুরা বলো তো? তো এরকম একে 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 কয়েকটা রক্ষিতাই কালকে আমার চ্যানেলে আসা যাওয়া করেছে। কেউ কষ্ট পেয়ে গেল না তো? না না, এখন একটা মাইকটার জন্য, একটা ইয়ার জন্য, কি বলবো, হাঙ্গুইটার জন্য চারো সাইড থেকে যেমন রক্ষিতারা আমাকে এসে ধরছে, তাতে করে তো আমার মনে হচ্ছে যে না জানি আমারে শুলে চড়ায় দেয়। ও মায়া 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 গো, কি পিরিত! এরকম পিরিত যদি একটু ঘরের বেড়া ঘরে করতি, তাহলে অন্তত পক্ষে বেড়ারা আর বাইরে পরকিয়া করতো না, এত ধইরা ধুনাইতো না। ও সরি জায়গা। চলো আমরা আজকে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, এটা কমে আসো। ও মা গো, গতকাল রাতের থেকে আমার যেরকম হুমকি দামকি দিতেছে, ওই যে দারোয়ানের পোলার লইয়া কথা কইলে নাকি কি করবো, আমার সম্পর্কে ব্যবস্থা নিব, আরও কিতা কিতা যে কইবার নাকছে, আমি তো মানে বুঝাই সাবল পারতেছি না। তা আমি একটু কইতে চাই, আন্টি, খালাম্মা, চাচি, জেডি, ফুফু, নানি, দাদি, 14 গোষ্ঠীর বুড়ি, তোরে কই শোন, তুই একটু ভালো করে শুনে রাখ। তোর এই সমস্ত আপর ফাপড় গিয়া আরও 5 বছর 4 বছর আগের থেকে আমার দিয়ে আসতেছে, এগুলো আমি ট্যাকেল দিয়ে আইছি। সুতরাং তোমার মতো ওই 2 টাকার ফকিন্নি, গায়ের মধ্যে গন্ধ, চেহারা নাই ঠিক, হ্যাঁ, রেন্ডির মতো দেখতে, আমাকে এই সমস্ত হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নাই। তোমার এক আম্মা আমাকে জুলাইতে, এই যে জুলাই 24-এ আমাকে হুমকি দিছিল, আমাকে দেখে নিবে। বিশ্বাস করো, আমারে দেখতে যাই তোমার আম্মাই অদেখা হয়ে গেছিলো, অদৃশ্য হয়ে গেছিলো। তোমার ওই মায়ের জন্য আমি আমার একটা জুতার ফিতা না বাইন্দা এখন পর্যন্ত বইয়া রয়েছি যে তোমার আম্মা আসলে আমি তোমার আম্মাকে দিয়ে জুতার ফিতা বানাবো। কিন্তু বিশ্বাস করো, তোমার আম্মা আর আমার সাথে দেখাও করে না, দেখাও দেয় না, কিছু না। মাঝে মধ্যে তোমার আম্মার সুরসুরি ওঠে, তো ওই সুরসুরি থামানোর মতো যখন কোনো মানুষ না পায়, তখন আবার আমার খোঁচা মারে, যে তুমি যেমন খোঁচা মারলা ওরকম খোঁচা মারে। তো তোমার আম্মার ওই জায়গায় আবার বাঁশ দিয়ে দিলে তোমার আম্মা চুপ হয়ে যায় গা, বুঝছো? তো ও তোমার আম্মা বানাই দিচ্ছি, সরি সরি সরি, সতীন হয়ে যাও গা, ভালো লাগবো। কারণ তোমার আম্মাও সেমভাবে আমার ব্যবস্থা নিতে চাইছিল, কিন্তু বলো তো তোমার মা আর ব্যবস্থা নিতে পারলো না, নিজেই লাগেজপত্র গুছাইয়া বলাইছিল। রক্ষিতা, কোনকার জানি রক্ষিতা। আচ্ছা যাই হোক, শুনেন, আমি তানজিলারে নিয়ে একটু কথা কইতে চাইছিলাম, তো সময় হবে না। সময় না হওয়ার কারণে তানজিলারে নিয়ে মানে জারুসটারে নিয়ে কইতে পারলাম না। কাজের বুয়ার ছেলের কথা কইতে, দারোয়ানের পোলার আকাম কুকাম কইতে যাইয়াই তো সময় পার হয়েছে। এর মধ্যে আবার দারোয়ানের পোলা তার রক্ষিতাদেরকে পাঠাইছে যে যাইয়া হ্যাঁ রে গুতায় আয়, ওরে গুতায় আয়। আগে তো আমার গুতাই তো গিয়া কইতো কি ইনফরমেশন দিবে, এগুলা টোপ দিত আমার, ঠিক আছে, ইনফরমেশন দিবে, এই দিবে সেই দিবে, সেগুলো টোপ দিবে, এটা কইয়া 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 হাত করে মানে হাতে পাতে নিতে চাইছিল, তো এটা পারে নাই। তো ও দেখছে যে আর যাই হোক আমারে কিনা যাবে না, কোনো কিছু দিয়ে কিনা যাবে না, তো এই কারণে ও এখন সরাসরি আর রক্ষিতা করে পাঠায়। রক্ষিতা বাহিনীরে তো নামাইয়াও দেয় বা দিছেও, ওই যে জন্য দেখেন ওই যে ফাহামিদা রক্ষিতা আমার চ্যানেল আইছে। তারপর আবার কি ওই যে গতকালকে আরেকটাও আইছিল, ওইটাও নিয়ে আমি পরে পাবলিশ করবো নি যে কী কইতে চাইছে বা কী কইছে। দেখেন একটা কথা কই, যেই কথাগুলো আমি নিজে ভিডিওতে মানে স্বীকার করছি যে আমি খারাপ, আমি বাজে, আমি হ্যান, আমি তেন, সেক্ষেত্রে তো আমার নতুন করে ট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। আমি 2-4-5 বছরেও ভালো হইনি, তাহলে কি আমি এখন ভালো হমু? নতুন কুত্তা বিলাই দেখলে ভালো হমু? কখনোই না। তো আমারে ভালো না কইরা, আমারে ভালো না বানাইতে আইসা তোদের যে ভাতার আছে, লাং ভাতার বাপরা আছে, এদেরকে গিয়ে ভালো করবি, তাহলে আরও বেশি ভালো হবে। কারণ তোদের বাপ মা তো ফেরেস্তা, তো ফেরেস্তাগর এত কুৎসা, এত রটনা, এত ঘটনা কেন বের হয়? আমাকে তো একটা বের হয় না। আমরা পরিবারের সাথে কি করি না করি, ওটা তোকে নিয়ে কেউ কোনো চর্চা করে না। কেউ তো বলতে পারে না যে ও আছে কী রান্না করছে, ওর ঘরে কী রাঁধছে, ও আর 14 গোষ্ঠী কী রাঁধছে সেটা দেখে আসি, বা এটা করছে ওইটা করছে, হেরে দেয়নি সেরে দেয়নি, এগুলো তো বের হয় না। তোগো প্রভুর বাইরে কেন? কারণ তোগো প্রভুরা হইতেছে কি ওরকম নোংরা বদমাইশ খাচ্চর, এর জন্য বাইরে।
যেইখানে যার পরিবারের সদস্য, যেইখানে যার ভাস্তি নিজের মুখে স্বীকার করছে যে আমার চাচা ভালো না, এই লোক ভালো না, বন্ড, সেখানে তুমি কোন গোপন জায়গার চুর হয়ে গেছো তার সার্টিফিকেট দিতে। এখন আসেন আমার কথা নিয়েই বলি। আমার মুখ খারাপ করছি দেখা সুশীল সমাজের এলিটদের পদের মধ্যে আগুন জ্বলে গেছে গা। আমি কথা ভাই এরকমই বলি, আসলে থাকলে থাকো, না থাকলে মারা খাও, সেটা আমার দেখার দরকার না। এখন আমার এই বক্তব্য নিয়ে সুশীলেরা চেতে গেছে, আমার সম্পর্কে ব্যবস্থা নিবে। তুমি আমার চুলটা ফালায় দেখাই দিও, যাও। আবার বলি, চুল ফালায় দেখাই দিও। আমার যদি লড়ালড়ির হিসাব থাকে আমি লইরা আমনি জায়গার থেকে। এখন আসেন আমি বলি, আমার এই কথা যদি অন্যায় হইয়া থাকে, আমি ওরে বাঁশ দিছি, কচু দিছি, লাত্তি দিছি, উষ্টা দিছি, এই ধরনের পোলা রেখেতে যদি তোমাদের পোদের মধ্যে আগুন লেগে থাকে, তা তোমার বাপে তোমার ভাতারে যখন মিডল আঙ্গুল দেখাইছিল, মিডল আঙ্গুল দেখায় সেটারে কী প্রমাণ করছিল? তোমার ভাতারেরা, তোমাদের ভাতারেরা যখন ওই যে মাদার ফাঁকার বলে গালি দিছিল, তখন তোমাদের কেমন লেগেছিল? মিডল আঙ্গুল দেখা কি রস বায়া বায়া পড়ছে? মিডল আঙ্গুল দেখা মানে একটু কি ওই আঙ্গুল দিয়ে কাম সারাই যেতে হবে, জিনিস তো নাই লগে, আর লগে খুঁড়ি তো নাই, আঙ্গুলেই কাম সারে, এর জন্য আঙ্গুলই দেখাইছে। আর তোমাদের ওই আঙ্গুল দেখে পছন্দ হয়েছে, এর জন্য আইসো আমার এখানে। আমি আরও নোংরা নোংরা কথা কইতে পারি, প্রচণ্ড নোংরা কথা কইতে পারি, এমন নোংরা কথা কমু যে তোমরা নিতে পারবে না। মানে আমার কথা তোমরা নিতে এমনিতেও পারো না, আর পারবে না, হজমই হইব না। তো সেখানে মিডল আঙ্গুল দেখানো ওইটা কোন তাহাজ্জুদের ইবাদত করা শিখাইছে। তারপরে আসেন আর বলি, আমার এই কথায় যদি সাইবার বুলিং হয়ে থাকে, আমার এই কথায় যদি মানে অপরাধ হয়ে থাকে, তাহলে তো আরও বড় অপরাধ করছে তোগো ভাতারে, তোগো লাঙ্গে, তোরা যা রক্ষিতা সে করছে। কিভাবে করছে? নিজের বউয়ের গোপন ছবি বা স্বামী স্ত্রীর গোপন মুহূর্ত বা যাই হোক না কেন, সেইগুলা যখন পাবলিকলি বলে যে আমার কাছে পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভ আছে, জীবনের প্রথম পেন ড্রাইভ চালাইলে যেটা হয়, জীবনের প্রথম একটা জিনিস দেখলে হয়, যেমন একটা বাচ্চার একটা খেলার প্রতি একটা আগ্রহ থাকে, ওই জিনিসটা আপনি দিবেন, আধা ঘন্টা 1 ঘন্টা খেলবে, তারপর ওটা ফালাই দিবে, ওটা দিয়ে আর খেলবে না। তো এই ফকিনির পোলা, এই বস্তির পোলা, এই টোকাই, ঠিক আছে, এই টোকাই, তো এই টোকাই এই নতুনভাবে পেন ড্রাইভ দেখছে, যেই কারণে আমার কাছে 2টা পেন ড্রাইভ আছে, বের করব তো বের করার পরেই তো হইব খেলা। যেহেতু ও হুমকি দিছে, তো সেখানে তো ওরে যাইয়া হামলায় দেওয়া যায়, মামলায় দেওয়া যায় না, হুমকি দিছে দেওয়া যায় না, যাও যায় লয়ের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে খোঁজ নাও গা যে হ্যান করছে, আর বেশি করতে হবে না, যায় গুগলে যায় খোঁজ নাও গা যে এই গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিলে তার ব্যাপারে কত ধারায় মামলা হয়, এটা যায় একটু হিসাব নাও। তাহলে যেই মানুষ এত বড় একটা অপকর্ম করছে, সেই মানুষে তোরা খানকিরা বাহাবা দাস কোন সাহসে, কীভাবে বাহাবা দাস? খানকি বললাম এই কারণে, তোরা যদি খানকি না হইতি, তোরা যদি ভালো জাতের বাচ্চা হয়ে যেতি, ভালো মানুষের বাচ্চা হয়ে যেতি, ভালো লোকের পয়দার হইতি, তাহলে যেই মানুষ গিয়া এইভাবে সাইবার বুলিং করতেছে, এইভাবে গোপন ভিডিও পাবলিক করে দেওয়ার হুমকি দিতেছে, তাহলে সেই মানুষটারে তোরা প্রভুপাত বানাস কোন হিসেবে? আমার এইটা বল। দালালির চামচামি অন্য জায়গায় যায় করবি, অন্তত পক্ষে আমার সাথে আইসা দালালির চামচামি করবি না। তোগো প্রভু লাগে, তোরা গিয়া প্রভুর পূজা কর, প্রসাদ যায় তোরা খা, তোগো প্রসাদের গুল্লি মারি, তোগো প্রভুর তো আরও গুল্লি মারি। আর ওই সমস্ত প্রসাদ মশাদ লাইতে হালাই দিই, ওগুলো আমাকে দরকার পড়ে না। আমার অন্তত পক্ষে আমি কারো শেল্টার নিয়ে চলি না। আমি অন্তত পক্ষে এইটা করি না যে নিজের ভিডিওতে নিজে ফেক আইডি দিয়া কমেন্ট করা, এটা আমি করি না, আমার কারো দরকার পড়ে না। ওকে, এই সমস্ত আলগা ফাপড় অন্য জায়গায় যায় মারবা। ফার্দার নেক্সট টাইম আমার এখানে আসা যদি করো না, একবারে চেহারা সুরত দইরা এক্সপোজ করে দেবো। ভাইরাল হওয়ার খুব শখ যাচ্ছে না, একবার ভাইরাল করে দেবো, আমি ডাইরেক্ট ভাইরাল করে দিব। এই যে এই ফকিনের পোলা, এই দারোয়ানের বাচ্চা, এই দারোয়ানের পোলা, এই চোরটা, এই হাঙ্গাইল্লা, এতদিন পরে সন্তানের কথা মনে হয়েছে, সন্তান আমার রহমত আমার ঘরে আইছে। যখন জন্ম দিয়ে ছাইরা দিছিলি তখন মনে ছিল না? সব থেকে মজার কথা হইতেছে গিয়ে শারমিনের সাথে বিয়ে হওয়ার আগে যখন ওরই কিছু কাছের রিলেটিভ আমারে কমেন্ট করে কইছিল ও হাঙ্গাইল্লা, ওর হিসাব কিতাব দিছিল যে ও হাঙ্গাইল্লা, ওর আমলনামা দিছিল হাঙ্গাইল্লা। তো সেই সময় আমি যখন প্রচার করছি তখনকার গিয়া নিজে একদম মুখ মুচ্ছানা করছে। যখন শারমিন ইয়াতে গেছিলো, কি জানি মালয়েশিয়া গেছিলো, তখন মুখ মুচ্ছানা করছে। শারমিন যে দুধের দাঁত তুলসী পাতা সেটা না, অগ পরিবারের যেটা ভালো হেডা হইতেছে গিয়া কুত্তার বাচ্চা, ঠিক আছে? তো সেইখানে তখন সে নিয়ে গিয়া একার মুখ মুচ্ছানা করছে। এরপরে আসেন আবার বলি, যখন ওর ফেসবুক পেজ ঘুইরা ঘাইটা একটার পর একটা জিনিস দেখলাম, বাইর করলাম, তখন গিয়ে আমি দর্শকদেরকে আইসা বললাম যে ওর কিন্তু একটা ছেলেও আছে, ওর মা ওই ছেলেটারে কোলে নিয়া এক চুমা খাইতেছিল, ওইটার কিন্তু একটা ছবি ফেসবুকের মধ্যে দেওয়াও ছিল। আমি এই কথা বলার পরে তৎক্ষণাৎ
ওই ভিডিও বা ওই ছবি ডিলিট করছে, বোঝা গেছে? ওই ছবি ডিলিট করে গেছে। তাহলে ও এত ভালো ভালো মানুষের বাচ্চা হইলে, ভালো মহিলার প্যাডে হইলে, ওর যদি পয়দা ঠিক থাকতো তাহলে ওর নিজের সন্তানরে কীভাবে অস্বীকার করছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইতে পারে, মানুষের জীবনে গিয়ে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, ওইটা আমরা মাইনা নিব, সমস্যা নাই। কিন্তু আপনি যখন অ্যাক্সিডেন্ট কইরা স্বীকার করবেন না, আরও চাড়ামগিরি করবেন, নিজের কোচি দাবি করবেন, কোচি বানাবেন, সেটা তো হইতে পারে না, সেটা তো হয় না। আপনার আমলনামা যদি মানুষের সামনে প্রেজেন্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি তো চাইলেও আমলনামা ঢাকতে পারবেন না, পারবেন? তাহলে সেইখানে যখন আমি ওই কথা বলছিলাম, তখন আয়শা করছিল কেন, অস্বীকার করছিল কেন? সেই সাথে সেই ছবিগুলা ডিলিট করে দিছিল কেন? ও বলে ভালো, ও বলে ফেরেস্তা, এত ফেরেস্তা। খাড়ে যাওয়ানের লেগে অন্তত পক্ষে নিজের খাদ্যটারে, নিজের ইজ্জতটারে বিসর্জন দিতে হয় না। আমি সব থেকে মানে মাঝে মাঝে আমি এত অবাক হয়ে যাই, এত পরিমাণের অবাক হয়ে যাই, যা বলার মতো না। দেখেন, আমি একটা কথা বলি, আপনি যদি অন্যায় না করেন, আপনি যদি ওই কাজটা না করেন, তাহলে কিন্তু কখনোই আপনি ওই ধরনের কাজকর্ম দেখলে নিজের কন্ট্রোল করতে পারবেন না। প্রথম কথা, আপনি ওই কাজটা করেনই না, আরেকজন করতেছে, সেটা স্বীকার করতেছেন না বা করতেছে না, তো সেটা দেখলে আপনার এমনিতেই অটোমেটিক মেজাজ খারাপ হয়ে যাবে। আর যেখানে আপনি সব কিছু জানতেছেন, বুঝতেছেন, আপনার আমলনামার সব কিছু বের হয়ে গেছে, সেইখানে যখন আপনি স্বীকার না করেন, তাহলে সেইখানে আপনার যারা সাপোর্ট করতেছে, তাহলে তারাও হইতেছে গিয়া সেম, তাদের জীবনে এরকম কুকীর্তি আছে, এর জন্য গিয়া সেই কুকীর্তিরে তারা কোনো কুকীর্তি মনে করতেছে না, তারা মনে করতেছে এটা হইতেছে গিয়ে তাহাজ্জুদের একটা অংশ। এই তাহাজ্জুদের অংশরে যদি আমরা মানে করি, ইবাদত হিসাবে নেই, সারাদিনের ইবাদত হিসাবে যদি নিজেরা করতে পারি, তাহলে সেটা আমাদের ইচ্ছা বা মানে সেটা আমাদের জন্য ভালো, এরকম সামথিং কিছু। এখন তুমি ওই তাহাজ্জুদের, ওই নোংরা তাহাজ্জুদ যে পূজা করবা, তুমি করবা দেখা যে অন্য মানুষ করবে, এটা তোমরা ভাবলা কীভাবে? অনেকে বলে যে, ধরেন আমি বয়কটের ডাক দিলে বা বয়কট করার কথা বলে কি আমরা কি আর কিছু লাগি এর কথা শুনতে যাবো? তা আমার কিছু লাগো না, আমার কথা শুনতে যাবো না? তোমরা যে প্রভুর পূজা করবা, সেই প্রভুর পূজা আমি করবো, এটা ভাবলা কীভাবে তোমরা? তোমাদের নাইলে চোখ কান নাই, এগুলো কি আমার নাই? তোমাদের নাইলে বিবেক নাই? তোমরা নিজের বিবেক তোমরা নিজেরা গুলা খাইয়া লাইছো, এলাকা কি আমি খাইয়া লাইছি? তোমরা যেটা করবে সেটা কি আমার করতে হইব? কেন? আমি কি তোমাকে টাকাই আমি কি তোমাকে টাকায় চলি, তোমাকে টাকায় পড়ি? তাহলে এই সমস্ত ফাকিং কথা আমার এখানে বলে লাভ নাই। তুমি আমার একটা যুক্তি দিয়ে থামাইতে চাও, আমি তোমার 10টা যুক্তি দিয়ে চুপ করাই দিব, এটাই আমি। আর এখন আসেন বলি যে, এই যে আমাকে বেয়াদব, অভদ্র, হ্যান ত্যান ট্যাগ দিয়া আমার আইডেন্টিটি নষ্ট করার জন্য যে একটা দল যেভাবে উইঠা পইরা লাগছে, আমি বুঝি না যে আমি যদি এইটা হই, আমি বেয়াদব, আমি নিজে জানি আমি অনেক বেয়াদব, আমি ছোটোবেলা থেকেই বেয়াদব। আমি যদি খারাপ হয়ে থাকি বা আমি যেটাই হই, তাদের কি? হ্যাঁ, আমি এটা, তোর কি তাতে? তোগো কি তাতে? তোরা ভালো মানুষের পূজা কর, আমার ভিউ দিতে আহসকে? আমি কি কইছি যে তোরা আয় আমাকে ভিউ দে? ফকিন্নিরা, নিজেগো ভিউ নাই, মানুষের বাড়ির খাওন ছাড়া নিজেরা খাইতে পারিস না, একটা ড্রেস পরতে পারিস না, একজোড়া ভালো জুতা পরতে পারিস না, চেহারা সুরত তো আয়নায় দেখ, অন্য মানুষ দেখলে তো বমি করবি। তো সেইখানে আয়শা আমাদের যখন বলে ভিউজ দেই, হিসাব কিতাব দিতে হবে। আমার হিসাব নেওয়ার আগে তোর লাঙ্গের, ভাতারের, তোর আব্বার, তো মার মানে খাটের রাজা, ওর থেকে গিয়া হিসাব নে। ওইটা পারিস না? দেখছো আঙুল দেখছো, মানে ওই আঙুল দেখছো, আঙুলে কাম সারবা, সেই লোভে হিসাব নেও না? ওই লোভটা সামলে আগে বাপের হিসাব নেও। যে এরকম ধরনের মানুষের ঠগাস, তোর এখনকার কী স্বার্থে, কোন স্বার্থে তোর এখন মাইয়ার কথা মনে পড়ছে? কোন স্বার্থে এখন তুই ম্যামে করস? ওর মা যখন, শারমিন যখন ওর ঘরে ছিল, তখন ওর মারেও একবেলা ওর ঘরে উড়ায় নিয়ে খাইতে পারে নাই। কেন পারে নাই? তখন ওর মার ভিতরে রহমত আল্লাহ দেয় নাই। ওর মার ভিতরে এখন আল্লাহ রহমত দিছে। শালা বান্দির পোলা কোনকার জানি, চাপাবাজ কোথাকার জানি, মানে এইগুলা কইরা ভিকটিম কার্ড খেলে। ইমোশনাল কার্ড আছে না, ভিকটিম কার্ড পরে, ভিকটিম কার্ডও খেলে, আবার ইমোশনাল কার্ডও খেলে। যে মানুষের মা জান্নাত, মা বেহুস্ত, মা সেই এগুলো করে মানুষের একটু আগে ইমোশনাল কার্ড খেলি মানুষের লগে, তাইলে তো মানুষ দেব। এই যে মানুষের দান খয়রাত ভিক্ষা, তুই ভালো হইলে, তুই বাপ বাচ্চা থাকতে মানুষ তোর মাইয়ারে দান খয়রাত দেয়, এটা তুই গ্রহণ করস কে? গ্রহণ কিসের জন্য করস সেটা ক? অন্তত পক্ষে এটা বড় জোর করতে পারো যে আমার কিছু লাগবে না, আপনার আমার সন্তানের জন্য দোয়া করবেন। কীভাবে গিয়ে মানুষের থেকে দান খয়রাত ভিক্ষা নেয়? কেন আমাদের পরিবারে কি পোলাপান নাই? আমাদের কেউ কি গিফট দিতে চায় না? কই আমরা তো নেই না। তুই নিজে বাপ হইয়া
নিজের সন্তানরে পুঁজি করে, নিজের সন্তানরে ক্যামেরার সামনে আনে। অথচ আপনারা একটা জিনিস খেয়াল করেন, কোনো ভদ্র কোনো ভালো ঘরের মানুষ বা বাপ কোনো দিনও তার সন্তানের ক্যামেরার সামনে আনতে দিবেন না, সোজা কথা না করে ফেলায় যে ক্যামেরার সামনে আনবে না। আর সে কী করছে, একটা সন্তানটা একটা প্রোডাক্ট বানাইছে, প্রোডাক্ট বানাইয়া সবার সামনে এনে পেশ করছে যে আমার সন্তান, আমার সন্তান। সন্তানের কথা যদি চিন্তা করতে তাহলে হাঙ্গা করতে পারতি না, পরকীয়া করতে পারতি না। সন্তানের কথা চিন্তা করিয়া হইলেও এই সন্তানরে নিয়া বউ তিতা অধিক তিতা, সেই তিতা হওয়ার পরে বউ নিয়া খাইতি। বউ পুটকির মধ্যে লাথি মেরা যায় কেন? কোন মহিলাটা সহ্য করবো যে ঘরের মধ্যে একটা মাইগ্যা, হে মাইগ্যারে আমি কামাই করে খাওয়ামো আর হে মাইগ্যায়া অশান্তি করবো? ওর যে আশেপাশের যে সুমন নামের মনে হয় ওকে একটা ফ্রেন্ড আছিল, হেই বেটা পর্যন্ত আমার এখানে কমেন্ট করছে। চিন্তা করছেন আপনারা আজকে কালকে থেকে এই কাহিনী? এগুলো তো বহুত আগের কাহিনী, আমি তা তো কিছু কই নেই। ওর নিজের ভাস্তি জামাই ওরে চোখে দেখতে পারে না, আর কি কমু? আর কি কনের বাকি আছে আমারে কন? আর সেখানে কোথাকার কোন বালসাল রক্ষিতা এরা আইসা আমারে কয় যে ওরা যেমন চায় তা করবো, তো তোর কি বানানো তো ঠিক নাই। একের ওইটা ও ওর চ্যানেল দেওয়া করছে, যাই হোক ও ইয়া করবো, তোর কি হান কি, তোর ভাতারে কইবি, তোর লাঙ্গেরে কইবি, তোর মার ভাতারে কইবি যে ঘরের মধ্যে জানি দরজা লাগাই দিয়ে তারপরে জানি যা পন্দানি পন্দায়, বাহিরে এসে পন্দাপন্দি করবে। একেবারে পন্দাপন্দি করতে গেলে ওই বিসি দুইটা কেটে দিব, এটা জানি মনে থাকে। ওইটি কইতে পারোস না? পার্সোনাল কোন জিনিস, পাবলিক কোন জিনিস, সেটা আগে পড়াশোনা করে তারপরে আইবি, ঠিক আছে? আজকে একটু পর্যন্ত কইলাম। আর যারা নিজেরে সত্যর বাণী প্রচার করতে আসছে বা সত্যের প্রতিনিধিত্ব করতে আইসা এরকম স্লোগান দিতেছে, তারা নিজেরাই এক বাক্স মিথ্যা কথা নিয়ে বসে, নিজেরাই মিথ্যা কথা কয়, নিজেরাই ইয়া করে, আবার নিজেগো চ্যানেলে নিজেরাই কমেন্ট করে, কইরা নিজেরে চমৎকার বাহা বা হ্যানটা উটা 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 করে। এত দর্শক, এত মানুষ, এত কিছু। একটা পুরাতন দর্শক দেখলাম না, হ্যাঁ, একটা পুরাতন দর্শককেও দেখি নাই ওই যে ওই সমস্ত এলিট বা ওহি নিয়ে আসা রক্ষিতাদের কাছে বা রক্ষিতাদের চ্যানেলে যাইতে দেখি নেই, শুনিও নেই। ইভেন আয়সা খালি বদনাম করে যে ঘুরা ফিরা ওই 2-4টা চ্যানেল, 2-4টা মানুষ, 2-4টা জিনিসই খালি এই একই কমেন্ট। এছাড়া আর একটা কোনো ভালো মানুষ নাই। আছে একটা হাফলেডিস আছে, আর কিছু নাই। ওই যে ওই যে লেসবিয়ান, তারপরে গিয়ে ওই হাফলেডিস লয়ে থাকে। এগো মনের শান্তি হইতেছে বড় মানে চোখের শান্তি হইতেছে বড় শান্তি, মনের শান্তি দিয়ে কোন মুখী। একটু যদি আঙ্গুল দিয়ে কাম সারে তো সেই ক্ষেত্রে তো জিনিসের দরকার পড়ে না, ওগো আঙ্গুলটাই যথেষ্ট। এখানে আঙ্গুলই চাই, এই লিগা যাই ওর গুতাগুতি করে, বুঝতে পারছেন তো? যাই হোক, আমারে সব থেকে বড় কথা হইতেছে গিয়া, আমারে হাবিজাবি কথা কইলে এইটা আমি সহ্য করি না। আর এই যে আমার যে এরকম ধরনের কমেন্ট করে, হুমকি দামকি দিয়া অবজারভেশনে রাখছে, বালে রাখছে, সালে রাখছে, যাও রাখো, আরও রাখো, বেশি করে রাখো। আমিও চাই আমার রাখো। আমার অবজারভেশনে রাখলে আমার লেগে আরও ভালো হয়, কারণ আমি কি কইতেছি না কইতেছি আমার চ্যানেলে আমার ভিডিওতে এসে ক্লিক করলেই আমার টাকা, ক্লিক করলেই অ্যাড দেয়, ক্লিক করলেই ভিউস যোগ হয়, ক্লিক করলেই ওয়াচ টাইম যোগ হয়। সুতরাং আমার লাভ, আমার অবজারভেশন করো। আমার যেদিন মন চাইবো আমি লাথি মেরা বাই করে দেবো, আমি লাথি মেরা বাই করে দেবো, সেটা আমার ব্যাপার। আমার চ্যানেলে খবরদারি শুধু আমার থাকবো, তোমাদের থাকবে না, কারোরই থাকবে না, সেই রাইটস কারো নাই। আমি আমার সকল মডারেটরদেরকে বলে দিছি যে কোনো ধরনের ফকিন্নির বাচ্চা যদি এসে দেহস বেশি টালডিবাল্ডি করে, সোজা কথা, আমার নোটিশের অপেক্ষা করবি না, লাথি দিয়ে একেবারে বাইকে চাঁদের দেশে পাঠায় দিবি। আর আমার হাতে পড়লে তো আমি তো আটলান্টিক মহাসাগরে পাঠাই দিই, এটা তো জানা কথাই। কিন্তু আমি ব্যতীত যদি তোগো চোখের উপরে পড়ে যে কোনো বেজন্মা, কোনো পতিতা, কোনো রক্ষিতা, এরা আইসা ঘ্যাও করবে, সোজা লাথি মেরে চাঁদের দেশে পাঠাবি। হেনে যাইয়া আঙ্গুল মারবো খালি। আমি সোজা কথা এই কথা কয়ে দিছি। সুতরাং এই সমস্ত কুলু কথা, ঢুলু কথা আমার সামনে বলতে না। আবার বলছে আমি কথা কম বলবো, আমি কথা কম কমো, তোরে কথা কইতে দিমো, তোরে কইতে দিমো, তোর মুখ দিয়া কমো, তাইলে আবার এত হিসাব করসকে? তোর অধিকার, তোগো অধিকার, দালাল চামচারা, তোগো অধিকার শুধু তোগো ঘরে থাকবে, তোর জামাইয়ের উপরে থাকবে, তোর তোগো শাশুড়ির উপরে থাকবে, তোগো ননদ উপরে থাকবে। হ্যাঁ, তোর তোগো ভাতারেরটা খাইলে তোগো শাশুড়ি খায়, তোগো ননদেরা খায়, তোগো ননাসেরা খায়, তোগো 14 গোষ্ঠী খায়। তোর ভাতারের কামাই কি আমি খাই যে আমারকে যেমন খুশি তেমন
ইয়া করবি লিড করবি আর আমি সেরকমই ডিং ডিং করবো না, আমি তোর ভাতারের মা বোন লাগি, যে যেটা কবি আমি সেটাই শুনবো। আমি কারো ভাতারের মা বোনও লাগি না, আমি কারো ভাতারের বোনও লাগি না, আমি কারো 14 গোষ্ঠীর কিছু লাগি না। সুতরাং আমার চ্যানেল আমারই, আমার সব কিছু, আমার ভিডিও, আমার নিজের ভয়েস সব কিছু আমার। এইখানে কারো খবরদারি এলাও না। যদি বেশি খবরদারি করে লাথি দিয়ে একদম চাঁদের দেশে পাঠাই দিব। সুতরাং আজকের মতো এখানে বিদায় নিতেছি, টাটা বাই বাই। আর রক্ষিতারা হোগা মারা খাও।